আমরা এসে পৌঁছলাম নামখানা স্টেশন। এখান থেকে মৌসুনী আইল্যান্ড যেতে গেলে আপনাদেরকে প্রথমে যেতে হবে চিনাই নদীর পাড়ে যে ফেরিঘাট রয়েছে সেখানে। আনন্দের লেভেলটা কিন্তু চরম। কিন্তু এই ডাবের জলের কোনো তুলনাই হয় না। চিংড়ি মাছের মালাইকারি দেখুন সাইজ। এই জায়গাটি হলো মোহনা। সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। আশা করব সকলেই আপনারা খুব ভালো আছেন। আপনাদের সাথে রয়েছি আমি সৌরভ, আর আপনারা দেখছেন রোমিং বার্ডস R&S ইউটিউব চ্যানেল। আজকের তারিখ হলো 12ই মার্চ 2026 বৃহস্পতিবার। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমনই এক বেড়ানোর জায়গার কথা বলবো, যেটি হলো সপ্তাহান্তে একদিন বা দুদিনের ছুটিতে নিজের মনের মানুষ, বন্ধুবান্ধব কিংবা আত্মীয় স্বজনদের নিয়ে চুটিয়ে ছুটি উপভোগ করার জন্য একটি আদর্শ জায়গা। থাম্বনেল আর টাইটেল দেখে এতক্ষণে নিশ্চয়ই বুঝেই গেছেন, তাও বলে দিই, আজকে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার অন্তর্গত অন্যতম পপুলার একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন মৌসুনী আইল্যান্ড বা মৌসুনী দ্বীপ, যেখানে রয়েছে সুন্দর সমুদ্র, বালিয়াড়ি, সমুদ্র তীরবর্তী ঝাউবন এবং ম্যানগ্রোভ অরণ্য সমন্বিত এক দুর্দান্ত প্রাকৃতিক পরিবেশ এবং অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। ঘড়িতে সময় এখন সকাল 6টা। আমি এখন আমার বাগুইআটির বাড়ি থেকে বেরিয়ে আগে সোজা চলে যাব শিয়ালদহ রেলওয়ে স্টেশন, তারপর সেখানে গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। পৌঁছে গেছি বন্ধুরা শিয়ালদহ স্টেশন। ঘড়িতে সময় এখন সকাল 6:48। এখন এখান থেকে আমি যাব শিয়ালদহ সাউথ সেকশন বা দক্ষিণ শাখায়, তারপর সেখান থেকে সকাল 7:14 নামখানা লোকাল ধরে আমি পৌঁছবো নামখানা স্টেশন। এই যে সকাল 7:14 নামখানা লোকাল দিয়ে দিয়েছে 18 নম্বর প্ল্যাটফর্মে। সপ্তাহে প্রতিদিনই কিন্তু এই ট্রেনটি শিয়ালদহ থেকে ছাড়ে। আর 7:14 ছাড়া আর যে টাইমগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি এই যে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। বন্ধুরা, ঘড়িতে সময় সকাল 7:14, একদম রাইট টাইমে শিয়ালদহ স্টেশনের 18 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল নামখানার উদ্দেশ্যে। শিয়ালদহ থেকে নামখানা পর্যন্ত দূরত্ব 108 থেকে 109 কিলোমিটার। যেতে সময় লাগবে কম বেশি 3 ঘন্টা, আর লোকাল ট্রেনে ভাড়া হচ্ছে মাথাপিছু 25 টাকা করে। বন্ধুরা, শিয়ালদহ থেকে প্রায় 3 ঘন্টা ট্রেন জার্নির পর আমরা এসে পৌঁছলাম নামখানা স্টেশন। ঘড়িতে সময় এখন সকাল 10:14। এই বাঁদিকে হলো টিকিট কাউন্টার, আর এই হলো স্টেশনে ঢোকা বা বেরোনোর রাস্তা। এই যে স্টেশন থেকে এখন আমরা বাইরে বেরোলাম, এখন এই সামনে এগিয়ে যাব। আচ্ছা বন্ধুরা, এখান থেকে মৌসুনী আইল্যান্ড যেতে গেলে আপনাদেরকে প্রথমে যেতে হবে চিনাই নদীর পাড়ে যে ফেরিঘাট রয়েছে সেখানে। মোট 3টি ফেরিঘাট রয়েছে। একটি হলো বাগডাঙ্গা ঘাট, একটি হলো 7 মাইল বাজারের কাছে হুজাইতের ঘাট বা হুজ্জুতের ঘাট, আর আরেকটি হলো 10 মাইল বাজারের কাছে পাতিবুনিয়া ঘাট। বাগডাঙ্গা ঘাটে যেতে গেলে স্টেশন থেকে বেরিয়ে পায়ে হেঁটে মাত্র 1 থেকে 2 মিনিট মতো এগিয়ে গেলেই রয়েছে বাস স্ট্যান্ড। সেখান থেকে কিন্তু আপনারা সরাসরি ম্যাজিক গাড়ি ধরে পৌঁছে যেতে পারবেন বাগডাঙ্গা ঘাটে। আর 7 মাইল বাজারের কাছে হুজ্জুতের ঘাট বা 10 মাইল বাজারের কাছে যে পাতিবুনিয়া ঘাট রয়েছে সেখানে যেতে গেলে আপনারা এখান থেকে শেয়ার অটো বা টোটো পেয়ে যাবেন। শেয়ার অটোতে ভাড়া নেবে মাথাপিছু 30 থেকে 35 টাকা, আর টোটোতে ভাড়া নেবে মাথাপিছু 40 টাকা। তো এখান থেকে আপনারা 7 মাইল বাজারে নেমে তারপর সেখান থেকে আবার আপনারা শেয়ার টোটো ধরে মাথাপিছু 20 টাকার বিনিময়ে আপনারা পৌঁছে দিতে পারবেন হুজ্জুতের ঘাট, কিংবা শেয়ার অটো বা টোটো ধরে আপনাদেরকে আগে পৌঁছতে হবে 10 মাইল বাজার। তারপর 10 মাইল বাজারের ওখান থেকে মোটর ভ্যান রয়েছে বা টোটো রয়েছে, সেগুলোতে আপনারা মাথাপিছু 15 থেকে 20 টাকার বিনিময়ে আপনারা পৌঁছে দিতে পারবেন পাতিবুনিয়া ঘাটে। তবে বন্ধুরা, এই স্টেশনের বাইরেই যে টোটো বা অটো স্ট্যান্ড রয়েছে না, এখানে কিন্তু ভাড়া অনেকটাই বেশি নেয়। তাই আমি বলবো আপনারা স্টেশন থেকে বেরিয়ে পায়ে হেঁটে মাত্র 1-2 মিনিট মতো সামনে এগিয়ে গেলেই রয়েছে বাস স্ট্যান্ড। সেখান থেকেও কিন্তু আপনারা অনেক টোটো বা অটো পেয়ে যাবেন। আর যদি আপনারা পার্সোনাল গাড়ি নিয়ে আসেন সেক্ষেত্রে ডায়মন্ড হারবার রোড বা উস্তি রোড ধরে কাকদ্বীপ নামখানা হয়ে আপনাদেরকে পৌঁছতে হবে হুজ্জুতের ঘাট বা পাতিবুনিয়া ঘাট। তবে মাথায় রাখবেন বন্ধুরা, এই দুটি ঘাট ছাড়া আরেকটি যে ঘাট রয়েছে বাগডাঙ্গা ঘাট, সেই ঘাটে কিন্তু গাড়ি পার্কিংয়ের কোনো সুবিধা নেই। এই যে বন্ধুরা, স্টেশন থেকে এই রাস্তা ধরে বেরিয়ে সামনে এই রাস্তা ধরে পায়ে হেঁটে মাত্র 1-2 মিনিট মতো এগোলেই রয়েছে বাস স্ট্যান্ড। বন্ধুরা, এটাই হলো সেই বাস স্ট্যান্ড। এখানে কিন্তু পরপর প্রচুর টোটো এবং অটো দাঁড়িয়ে রয়েছে, আর বাস স্ট্যান্ডের পাশে কিন্তু এরকম অনেক ছোট ছোট খাবারের দোকান রয়েছে। আপনারা চাইলে কিন্তু এইসব দোকান থেকে সকালে ব্রেকফাস্টটাও সেরে নিতে পারেন। আচ্ছা বন্ধুরা, কথায় কথায় একটা কথা আপনাদেরকে বলতে ভুলেই গেছিলাম। আজকের এই ট্রিপে কিন্তু আমি একা নই, আমার সাথে যাচ্ছে এই যে সেই বহু পরিচিত এক্সপ্লোরার বিধানের তরফ থেকে বিধানদা। আপনারা তো সকলেই চেনেন, আমরা একসাথে আগে অনেক ট্যুর করেছি এবং আগামী দিনেও আরও অনেক ট্যুর করবো, কি তাই তো? হ্যাঁ অবশ্যই। আর আজকে মৌসুমী দ্বীপ যাচ্ছি। তবে বন্ধুরা, এই ট্রিপে কিন্তু আমাদের সঙ্গে যাচ্ছে আমাদের আরেক নতুন পার্টনার, এই যে আননোন ট্রাভেলসের তরফ থেকে সত্যজিৎ।
তো সত্যজিৎ, প্রথমবার তুমি আমাদের সাথে যাচ্ছ, কেমন লাগছে বলো? দারুণ দারুণ। আর আশা করছি আজকের ভিডিওটা ফাটাফাটি হবে, আর সব তথ্য থাকছে এই ভিডিওতে, তো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। আর একদম, আজকে একদম। আমরা মৌসুমীতে গিয়ে দারুণ মজা করব, দারুণ। অবশ্যই অবশ্যই। আর আজকে ইনফ্যাক্ট ওয়েদারটাও মেঘলা মেঘলা, তো অসাধারণ লাগবে আজকে। সত্যি কথা, আজকে কিন্তু সেরকম রোদ্দুর নেই। আনন্দের লেভেলটা কিন্তু চরম। বন্ধুরা, বাস স্ট্যান্ড থেকে আমরা এই টোটোটা রিজার্ভ করে নিয়েছি। একদম এই টোটো করে কিন্তু আমরা সরাসরি পৌঁছে যাব হুজ্জুতের ঘাট পর্যন্ত। আমরা রিজার্ভে আমাদের ভাড়া নিচ্ছে 150 টাকা। আমরা 3 জন আছি, অর্থাৎ মাথাপিছু খরচ হচ্ছে 50 টাকা করে। বন্ধুরা, হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর যে নামখানা ব্রিজ, আর সামনে দেখুন কি অসাধারণ দৃশ্য। দুপাশে ঘন সবুজ জঙ্গল, আর মাঝখান দিয়ে বয়ে গেছে এই সুন্দর হাতানিয়া দোয়ানিয়া নদী। আর দেখুন নদীর পাড়ে কিন্তু পরপর প্রচুর সব ট্রলার দাঁড়িয়ে রয়েছে। এগুলো হলো সব মাছ ধরার ট্রলার। কি সুন্দর লাগছে একবার দেখুন। আর এই হলো সেই হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর নামখানা ব্রিজ। বন্ধুরা, এইটাই হলো 7 মাইল বাজার। আর এই যে এখন আমরা ডান দিকে এই রাস্তা ধরে সামনে এগিয়ে যাব হচ্ছে হুজ্জুতের ঘাটের দিকে। আপনারা যদি অটো বা টোটো করে আসেন তাহলে 7 মাইল বাজারের কাছে এখানে নেমে যাবেন, নামলেই কিন্তু। আর এই যে উল্টো দিকে রাস্তা, এই রাস্তাতে দেখুন এরকম পরপর প্রচুর টোটো দাঁড়িয়ে রয়েছে। আপনারা এই টোটো ধরেও কিন্তু আবার হুজ্জুতের ঘাট বা হুজাইতের ঘাট অবধি পৌঁছে যেতে পারবেন। পৌঁছে গেলাম বন্ধুরা হুজাইতের ঘাট বা হুজ্জুতের ঘাট। মানে ঘাট অবধি পুরো পৌঁছোইনি, জাস্ট কিছুটা আগে আমরা নেমে পড়েছি। তার কারণ একটা জিনিস আপনাদেরকে দেখানোর আছে। এই যে আমরা এই রাস্তা ধরে এলাম, এই রাস্তার দুপাশে কিন্তু অনেক বাড়ি রয়েছে, আর সেই বাড়িগুলোর পাশে কিন্তু অনেক ফাঁকা জায়গা রয়েছে। সেই সব জায়গায় দেখুন এইরকম সব কাপড় দিয়ে শেড বা চাঁদোয়া মতো করে দেওয়া রয়েছে। ঠিক তেমনই এদিকে রয়েছে দেখুন। এখানে কিন্তু আপনারা আপনাদের মানে গাড়ি পার্ক করতেই পারেন। সেই রকমই একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি। এটা হলো রিয়া কার পার্কিং। এই দেখুন এখানে নাম্বারও দেওয়া রয়েছে। এই যে এখানে ছোট গাড়ির জন্য হচ্ছে 50 টাকা, আর বড় গাড়ির জন্য হলে 100 টাকা কিন্তু প্রতিদিন এখানে গাড়ি রাখতে ভাড়া নেয়। আর এই রিয়া কার পার্কিং থেকে এই যে রাস্তা, পায়ে হেঁটে মাত্র 20 থেকে 25 সেকেন্ড গেলেই কিন্তু রয়েছে সেই হুজ্জুতের ঘাট। আর এটাই হলো সেই হুজ্জাইতের ঘাট বা হুজ্জুতের ঘাট, যেটাই বলুন না কেন। আর এই হলো সামনে সেই বিশাল সুন্দর ছিনাই নদী, আর ঠিক ওপারটাই হলো মৌসুমী দ্বীপ বা মৌসুমী আইল্যান্ড। আর এখানে দেখুন কখন কোন টাইমে এই ঘাট থেকে বোট ছাড়ে বা ওপার থেকে বোট আসে, সব কিছু সব টাইমিং কিন্তু এখানে দেওয়া রয়েছে। এই যে ওপারে মৌসুমী আইল্যান্ড থেকে এই বোটটা এখন এলো এই হুজ্জাইতের ঘাটে। এই বোটে করে কিন্তু আমরা আবার এই নদী পার হয়ে যাব ওপারে মৌসুমী আইল্যান্ডে। আর এই যে দেখুন আপনাদেরকে যেমন বলেছিলাম, বাইক নিয়েও কিন্তু পারাপার করা যায়। বন্ধুরা, এই ঘাটে কিন্তু পাশে আরেকটি বোটও লাগলো। আর আমরা কিন্তু এই পাশের যে বোটটা, যেটা আপনাদেরকে আগে দেখালাম, সেই বোটে উঠেছি। এই বোটটা কিন্তু এখন ছেড়ে দেবে। যদি এই পাশের বোটটায় যাওয়া হয়, এটা 20 মিনিট পরে ছাড়বে। এটাতে পার হতে ভাড়া নেবে মাথা পিছু 5 টাকা করে। কিন্তু এই বোটটা, এটা হলে মানে স্পেশাল ভাড়া আর কি, মানে এটা তাড়াতাড়ি ছেড়ে দেবে, তার জন্য এটাতে মাথা পিছু ভাড়া হচ্ছে 10 টাকা করে। আর যদি আপনারা বাইক নিয়ে আসেন, যদি আপনারা নিজে বাইক তুলে নেন, তাহলে ভাড়া নেবে হচ্ছে 30 টাকা। আর যদি এখানে যারা দাদারা অপারেট করছেন তারা যদি তুলে দেয়, তাহলে ভাড়া হচ্ছে 60 টাকা করে। বন্ধুরা, হুজ্জুতের ঘাট থেকে এই বোটে করে ছিনাই নদী পার হয়ে চলে এলাম মৌসুমী আইল্যান্ডে। এই যে বোট পারাপারের জন্য যে ভাড়া, সেটা কিন্তু ওপারে দিতে হবে না, এপারে এসে বেরোনোর সময় তখন দিতে হবে। বন্ধুরা, ঘাট থেকে এই বেরিয়ে এই সামনে এই রাস্তা ধরে এগিয়ে এলাম। আর এগিয়ে আসার পরে এখানে কিন্তু এরকম টোটো এবং এই মোটর ভ্যানের স্ট্যান্ড রয়েছে। এইখান থেকে এবার যেতে হবে হচ্ছে আমাদের মৌসুমী আইল্যান্ডে যে ক্যাম্প রয়েছে সেখানে। আর এখানে আসার পর এই যে টোটো চালক দাদারা রয়েছে, তাদেরকে আপনাদের ক্যাম্পের নাম বললে ওনারা কিন্তু একদম ক্যাম্পের সামনাসামনি বা কাছাকাছি আপনাদেরকে পৌঁছে দেবে। এখান থেকে ভাড়া নেবে মাথাপিছু 35 টাকা করে। সে আপনারা যে ক্যাম্পেই যান না কেন, এখান থেকে ভাড়া নেবে মাথাপিছু 35 টাকা। আচ্ছা বন্ধুরা, এবার আপনাদেরকে বলে দিই যে আজকে আমি মৌসুমী আইল্যান্ডে কোন ক্যাম্পে থাকবো। আজকে এখানে আমার রাত্রিবাসের ঠিকানা হলো অন্যতম পপুলার একটি ট্যুরিস্ট ক্যাম্প
সৃজা সানা ইন টুরিস্ট ক্যাম্প। তো ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু পৌঁছে গেলাম মৌসুনী আইল্যান্ডে, আমাদের সেই ক্যাম্পে। টোটোতে এখানে আসতে আমাদের সময় লাগলো প্রায় আধ ঘন্টা থেকে 35 মিনিট মতো। তো আমরা টোটোতে এখানে নামলাম, আর এই যে ডান দিকের এই রাস্তাটা, এই রাস্তা ধরে পায়ে হেঁটে একটুখানি এগিয়ে গেলেই রয়েছে আমাদের ক্যাম্প। তো চলুন এখন ক্যাম্পে যাই, তারপরে গিয়ে আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি। বন্ধুরা এখন পায়ে হেঁটে এগিয়ে যাচ্ছে আমাদের ক্যাম্পের দিকে। রাস্তাটা মানে রাস্তার পরিবেশটা কিন্তু খুব ভালো, দেখুন দুপাশে সব ঝাউবন। এখানে ডান দিকে আরেকটি ক্যাম্প রয়েছে, আলাফিয়া ট্রাভেলার্স ক্যাম্প হলো সেই ক্যাম্পের গেট, আর ঠিক তার উল্টো দিকে এই হলো সৃজা সানা ইন ট্রাভেলিং ক্যাম্প। এইটা হলো ক্যাম্পে ঢোকার গেট, দেখুন কি সুন্দর একদম গাছ দিয়ে গেটটা কিন্তু ডেকোরেশন করা রয়েছে। সামনেই কিন্তু রয়েছে সুন্দর বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর, সেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। আগে চলুন এই ক্যাম্পের ভেতরে ঢোকা যাক। ঢুকলেই বাঁদিকে রয়েছে তুলসী মঞ্চ, আর ডান দিকে এইটা হলো রিসেপশন বা অফিস ঘর। এখানে কিন্তু আপনাদেরকে সমস্ত ডকুমেন্টস জমা দিয়ে নাম এন্ট্রি করাতে হবে। চারিদিকে সব সুন্দর সুন্দর ঝাউ গাছ, তার মাঝখানে কিন্তু একদম ন্যাচারাল পরিবেশের মধ্যে এই সুন্দর ক্যাম্পটি গড়ে তোলা হয়েছে। আর এই যে রিসেপশন বা অফিস, তার পাশে কিন্তু এখানে দেখুন পরপর সব টেন্ট রয়েছে। এই টেন্টগুলো কীরকম কী আছে না আছে সমস্ত ডিটেলসটা আপনাদেরকে জানাচ্ছি। এপাশে একটা দেখুন সুন্দর শেড করে জায়গা রয়েছে, এটা হলো বসে খাওয়ার জায়গা। আর সামনে রয়েছে অবজারভেটরি লাউঞ্জ। এখানে দুপাশেই কিন্তু পরপর অনেক টেন্ট রয়েছে, কোনোটা কাপল টেন্ট, কোনোটা হলো ফ্যামিলি টেন্ট, সব আপনাদেরকে ঘুরিয়ে ভালো করে দেখাবো। আর এখানেও আপনারা বসে খাওয়া দাওয়া করতে পারেন, সুন্দর প্রকৃতিকে এনজয় করতে পারেন। আর এটা হলো সেই অবজারভেটরি লাউঞ্জ, দেখুন এখানে পুরো শেড করা রয়েছে, সব সুন্দর লাইট দেওয়া রয়েছে। দেখুন ভেতরেও কিন্তু সব লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে, দেখতেই পাচ্ছেন সব একদম বাঁশ দিয়ে সুন্দরভাবে একটা ব্রিজ মতো করা রয়েছে। আর এইখানে দেখুন এখানে যাওয়ার আগে বাঁদিকে একটা ছোট্ট গেট রয়েছে, আর এই গেট দিয়ে এই দেখুন নিচে নামার রাস্তা, নিচে নামার একটা জায়গা রয়েছে। এখান দিয়ে আপনারা কিন্তু সি বিচে নামতে পারবেন, বা যখন যদি আপনাদের মনে হয় যে আপনারা স্নান করতে যাবেন তখন কিন্তু আপনারা স্নান করতেও পারবেন। আর এখানে কিন্তু বসার জন্য এই দেখুন এখানে বেঞ্চ করা রয়েছে, এপাশে রয়েছে, এপাশেও রয়েছে, আর এখানে চেয়ার রয়েছে। আর এই দেখুন এখন জোয়ার, দাঁড়িয়ে রয়েছে এই অবজারভেটরি লাউঞ্জে, আর একদম পায়ের তলায় রয়েছে সমুদ্র। এখন জোয়ার রয়েছে, তাই একবার আওয়াজটা শুনুন জলের। আর এই দেখুন জলের আওয়াজ শুনেছেন, জোয়ার রয়েছে, অসাধারণ লাগছে কিন্তু বন্ধুরা, দুর্দান্ত লাগছে। আর এই হলো সামনে সেই সুন্দর সমুদ্র, আর ওই দূরে জানি না ভিডিওতে দেখা আপনাকে বোঝাতে পারছি কি না, ওখানে কিন্তু একটা দ্বীপ রয়েছে, ওটা হলো জম্মুদ্বীপ। আগে কিন্তু এই জম্মুদ্বীপে যাওয়া যেত, কিন্তু এখন সেখানে যাওয়ার কোনো পারমিশন নেই। আর এই দিকে অনেকটা দূরে, জানি না আমি আপনাদেরকে ক্যামেরায় বোঝাতে পারছি না, কিন্তু খালি চোখে কিছুটা দেখা যাচ্ছে, এই দিকটা হলো সাগরদ্বীপ। আর সামনে এই হলো সুন্দর বঙ্গোপসাগর, ওপাশে কিন্তু আকাশে কালো মেঘ জমেছে, জানি না হয়তো বৃষ্টি নামতেই পারে। কি দৃশ্য দেখুন বন্ধুরা, সমুদ্রের জল একেবারে পুরো ক্যাম্পের একদম গায়ে এসে ধাক্কা মারছে। বন্ধুরা দেখুন কিছু ট্যুরিস্ট কিন্তু নেমে পড়েছেন এই সমুদ্রের জলে স্নান করতে, দেখুন তারা কিন্তু খুব মজা করে এখানে সব স্নান করছেন। এইখানে বসে বা দাঁড়িয়ে এইরকম সুন্দর প্রকৃতির হাওয়া খেতে খেতে সমুদ্রের এইরকম অপরূপ সৌন্দর্য উপভোগ করা এ এক দুর্দান্ত ব্যাপার বন্ধুরা, দুর্দান্ত। ওয়েদার সাংঘাতিক, ভিউ অসাধারণ। আর এই ধরনের ভিউ উপভোগ করতে গেলে সপ্তাহান্তে একদিন বা দুদিনের ছুটিতে নিজের মনের মানুষ বা প্রিয়জন, বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনদেরকে নিয়ে চলে আসতেই হবে মৌসুনী দ্বীপের এই সৃজা সানা ইন ট্রাভেলিং ক্যাম্প বা। আর এই দেখুন ক্যাম্পে ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হচ্ছে, একদম কচি ডাবের জল। দারুণ লাগলো, একদম পুরো রিফ্রেশ। গরমে এতটা কষ্ট করে জার্নি করে এলাম, আসার পরে এই যে কচি ডাবের জল খেলাম, ও অসাধারণ অসাধারণ, একদম মন জুড়িয়ে গেল পুরো। চলুন এবার এই ক্যাম্পের কিছু টেন্ট আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। এইদিকে দেখুন এরকম পরপর অনেকগুলো টেন্ট রয়েছে, এগুলো সব হলো ফ্যামিলি টেন্ট। এগুলো কিন্তু হলো নন সি ফেসিং মানে ব্যাক সাইড টেন্ট। একটা টেন্ট আপনাদেরকে দেখাচ্ছি চলুন। এই যে দেখুন এটা কিন্তু অনেকটাই বড় একটা টেন্ট,
1 2 3 4 5, 5টা বালিশ দেওয়া রয়েছে, মানে 5 জন কিন্তু আরাম করে এখানে শুতে পারবেন। অনেক বড় কিন্তু বেড করা রয়েছে। এখানে এই একটা লাইট দেওয়া রয়েছে, আর ওখানে সুইচ বোর্ড রয়েছে। আর এই হলো পুরো টেন্টটা। এই যে ব্যাক সাইডের টেন্ট, মানে যেটা হলো নন সি ফেসিং, এটার ভাড়া হলো মাথা পিছু 1000 টাকা করে প্রতিদিন, 4 বেলা থাকা খাওয়া নিয়ে। অর্থাৎ আপনারা যখন আসবেন, আসার পরে তো আপনারা ওয়েলকাম ড্রিঙ্কস পাবেনই, তারপরে দুপুরের লাঞ্চ, সন্ধেবেলার স্ন্যাক্স, রাতের ডিনার এবং কালকে সকালে ব্রেকফাস্ট পর্যন্ত কিন্তু এনারা প্রোভাইড করবেন। তবে আপনারা যদি গ্রুপে আসেন সেক্ষেত্রে কিন্তু কিছু ডিসকাউন্ট হয়ে যাবে। তো চলুন, এটা তো আপনাদের দেখালাম ব্যাক সাইড টেন্ট। এপাশেও কিন্তু অনেকগুলো এরকম ব্যাক সাইড টেন্ট রয়েছে। এই যে দেখুন, মানে এগুলো সব হচ্ছে নন সি ফেসিং টেন্ট। এরকম একটা, এগুলো হলো কাপেল টেন্ট, ওগুলো আপনাদেরকে দেখালাম হচ্ছে ফ্যামিলি টেন্ট, আর এগুলো হলো কাপেল টেন্ট। এই টেন্টেরও ভাড়া কিন্তু মাথা পিছু প্রতিদিন থাকা খাওয়া নিয়ে 1000 টাকা। তো নন সি ফেসিং টেন্টগুলো আপনাদেরকে দেখালাম, কাপেল টেন্ট ওদিকে দেখালাম, ফ্যামিলি টেন্ট। এবার চলুন সি ফেসিং টেন্ট আপনাদেরকে দেখাই। এই হলো সামনে সুন্দর সমুদ্র, এখানে দেখুন চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, আর এইগুলো হলো সব সি ফেসিং কাপল টেন্ট। এরকম কিন্তু অনেক টেন্ট রয়েছে। ওপাশে তো আপনাদেরকে সি ফেসিং টেন্ট দেখালাম, আর এপাশেও কিন্তু অনেকগুলো সি ফেসিং টেন্ট রয়েছে, এগুলো হলো সব কাপেল টেন্ট। চলুন একটা টেন্ট আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। আর যে দেখুন এখানে কিন্তু সব চেয়ার টেবিল রয়েছে, যে সত্যজিৎ বসে রয়েছে। এখানে বসেও কিন্তু আপনারা সকালবেলা বা সন্ধ্যেবেলা সুন্দর সমুদ্রের ভিউ উপভোগ করতে পারবেন। আর এই দেখাচ্ছি আপনাদেরকে একটি সি ফেসিং কাপল টেন্ট। এই দেখুন ওপরে একটা লাইট রয়েছে, এইদিকে আমি দেখাতে পারছি না, এইদিকে সুইচ বোর্ড রয়েছে, আর এখানে দুটো বেড দেওয়া রয়েছে। চেন খুলে কভার সরিয়ে দিন, একদম টেন্টে বসে বসেই সামনে সুন্দর সমুদ্রকে উপভোগ করুন। দুর্দান্ত লোকেশন হলো এই সৃজাসানা ইন ট্রাভেলিং ক্যাম্পের। এখানে বসে সকালবেলা চা খেতে খেতে সমুদ্রের ভিউ উপভোগ করুন। আর কি চাই বলুন তো? এই ধরনের ভিউ উপভোগ করতে গেলে কিন্তু আপনাদেরকে অবশ্যই একবার আসতেই হবে মৌসুনী আইল্যান্ডের এই সৃজাসানা ইন ট্রাভেলিং ক্যাম্পে। এগুলো হলো সি ফেসিং কাপল টেন্ট, এগুলোরও ভাড়া হলো জনপ্রতি 1000 টাকা প্রতিদিন থাকা খাওয়া নিয়ে। অর্থাৎ নন সি ফেসিং টেন্ট বা সি ফেসিং টেন্ট সব টেন্টেরই কিন্তু ভাড়া হচ্ছে মাথা পিছু 1000 টাকা করে প্রতিদিন থাকা খাওয়া নিয়ে। আর গেট দিয়ে ঢোকার পরেই বাঁদিকে দেখুন এরকম পরপর অনেকগুলি রুম রয়েছে, এগুলো হলো সব এসি রুম। দেখুন 1 2 3 এই 3টে রুম রয়েছে, এগুলো হলো সব এসি রুম। আচ্ছা বন্ধুরা, এই ক্যাম্পে কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে, অর্থাৎ সেফটি সিকিউরিটি নিয়ে কিন্তু কোনো কনসার্ন হবে না। চলুন বন্ধুরা, এবার আপনাদের একটা এসি রুম দেখিয়ে নিয়ে আসি। এটা হলো রুম নাম্বার 3। এই যে দেখুন ভেতরে ঢুকলাম, এপাশে একটা সিঙ্গেল বেড রয়েছে, ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, আর এখানে সব চার্জিং পয়েন্ট, সুইচ বোর্ড রয়েছে। জামা কাপড় ঝোলানোর জন্য এখানে সব হুক সিস্টেম করা রয়েছে। আর এই যে দেখতেই পাচ্ছেন এই যে এসি লাগানো রয়েছে, স্প্লিট এসি। আচ্ছা এখানে ওয়ালে কিন্তু একটা সুন্দর পেন্টিং লাগানো রয়েছে, এইটা হলো ফলস সিলিং। আর এই হলো ফ্যান, এখানে টিউব রয়েছে, লাইট রয়েছে, এই যে একটা বড় মিরর রয়েছে। আর পাশে কিন্তু এখানে যে সুইচ বোর্ড এবং চার্জিং পয়েন্ট রয়েছে। এখানে একটা সেন্টার ছোট টেবিল রয়েছে, অ্যাস্ট্রে দেওয়া রয়েছে, আর এই যে রিমোটের সুইচ দেওয়া রয়েছে। আর এই হলো আর একটা মাস্টার বেড, এখানেও কিন্তু আপনারা 3 জন ভালো মতো শুয়ে পড়তে পারবেন, কোনো অসুবিধাই হবে না। অর্থাৎ এই রুমটাতে কিন্তু আপনারা একসঙ্গে 4 জন শুতে পারবেন, মানে যদি আপনারা ফ্যামিলি নিয়ে আসেন তাহলে এখানে থাকতে কোনো রকম অসুবিধাই হবে না। আর এই রুমের সাথে একটা অ্যাটাচড ওয়াশরুম রয়েছে, একটু দেখিয়ে দিই। এই যে ছোটোর ওপর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম, এখানে লাইট রয়েছে, এখানে শাওয়ার রয়েছে, ওখানে জামা কাপড় হ্যাঙ্গিংয়ের জন্য একটা রড দেওয়া রয়েছে, আর এখানে কল রয়েছে, এই যে বালতি, মগ, ওয়েস্টার্ন কমোড রয়েছে, ওখানে একটা কল রয়েছে, কোমোড শাওয়ার রয়েছে। অর্থাৎ 1 দিন বা 2 দিনের জন্য খুব ভালো ব্যবস্থা। আচ্ছা এই এসি রুমে থাকলে ভাড়া হচ্ছে জনপ্রতি প্রতিদিন 1400 টাকা। আর যদি আপনারা গ্রুপে আসেন, যদি আপনারা বেশি মেম্বার আসেন সেক্ষেত্রে কিন্তু কিছুটা ডিসকাউন্ট হয়ে যাবে। আর এই রুমের পাশেই দেখুন এখানে দুটো কমন টয়লেট রয়েছে, যারা টেন্টে থাকবেন তাদের জন্য কমন টয়লেট হলো এইগুলো। এইটা হলো ওনাদের কিচেন এরিয়া, এখন বন্ধ রয়েছে তাই দেখাতে পারছি না। আর গেট দিয়ে ঢুকে আসলেই এখানে দেখুন এরকম সব ছাতা দিয়ে কিন্তু সুন্দর ডেকোরেশন করা রয়েছে। আর এখানে সব বসার জন্য একদম পুরো কাঠ দিয়ে কিন্তু এরকম সব বাঁশ দিয়ে এরকম বেঞ্চ করা রয়েছে, এগুলো সব টেবিল করা রয়েছে, আপনারা এখানে বসে খাওয়া দাওয়া করতে পারেন।
আর এই যে জায়গাটা এখানে কিন্তু সন্ধ্যেবেলা বারবিকিউ হয়। আর এখানে দেখুন মিউজিক সিস্টেমও রয়েছে, আর পানীয় জলের কিন্তু কোনো অভাব হবে না। এই দেখুন এখানে কিন্তু সবসময় ডিসপেন্সার আর এরকমই 20 লিটারের জার দেওয়া রয়েছে, আর এখানে সব বটল ভরেই রাখা আছে। আর এই জায়গাটা হলো মেনলি ওনাদের খাওয়ার জায়গা, মানে যেটাকে বলা হয় ডাইনিং এরিয়া। দেখুন একদম কিন্তু প্রকৃতির মাঝে আপনারা বসে খাওয়া দাওয়া করতে পারবেন। উপরে সুন্দর শেড করা রয়েছে, আর ভেতরে এরকম বাঁশ দিয়ে সব পরপর বেঞ্চ করা রয়েছে, আর সামনে সব টেবিল রয়েছে। এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। আর পুরো ক্যাম্পটাতেই কিন্তু প্রচুর এরকম সব ছোট ছোট টুনি লাইট, মানে রং বেরঙের টুনি লাইট, রং বেরঙের লাইট সব দেওয়া রয়েছে। এগুলো কিন্তু সন্ধ্যেবেলা যখন জ্বলবে না, তখন কিন্তু একটা দুর্দান্ত মায়াবী পরিবেশ তৈরি হবে। তো সন্ধ্যেবেলার সেই দৃশ্য কিন্তু আপনাদেরকে দেখাবো, অবশ্যই দেখাবো। আচ্ছা, এই ক্যাম্পের কিন্তু আর একটা বাড়তি পাওনা হলো, এই দেখুন এখানে এরকম দোলনা করা রয়েছে। এই যে সত্যজিৎ অলরেডি কিন্তু দোল খেতে শুরু করে দিয়েছে। কেমন লাগছে বলো? দারুণ দারুণ। বন্ধুরা রুমে ঢুকে একদম ফ্রেশ হয়ে গেছে, এই যে পুরো ড্রেস চেঞ্জ হয়ে গেছে। এবার কিন্তু হলো খাওয়ার পর্ব। এই যে এই জায়গাটা, এখানে এটা হলো আমাদের ডাইনিং স্পেস। এখানেই কিন্তু আজকে আমরা আমাদের লাঞ্চ সারবো। আর আপনারাও আসলে কিন্তু আপনাদেরকে এখানেই সব খাবার রেডি করে দেওয়া হবে। আর শুধু একবার ভাবুন, এই রকম সুন্দর প্রাকৃতিক পরিবেশ, তার মাঝখানে আপনারা এখানে বসে লাঞ্চ করবেন, আর সামনে সুন্দর সমুদ্র এবং সমুদ্রের সুন্দর হাওয়া। এক দুর্দান্ত ব্যাপার। মেনুতে কি কি আছে বলে দিই। গরম গরম ভাত, এখানে হচ্ছে একটা পেঁয়াজ, লেবু আর শসা, এটা হলো স্যালাড। আর এখানে এরকম আলু ভাজা দিয়েছে, রয়েছে আলু বরবটি দিয়ে একটা পাঁচমিশালি তরকারি, চিংড়ির মালাইকারি, সাইজটা দেখুন একবার। কাতলা কালিয়া, এই দেখুন কাতলার সাইজটা দেখুন কত বড় সাইজ। আর রয়েছে ডাল, ও তার সাথে কিন্তু এই যে শেষ পাতে একটা রসগোল্লা মানে মিষ্টি, পাঁপড়, আর রয়েছে এই যে চাটনি। তরকারিটা কিন্তু খুব টেস্টি হয়েছে। তার সাথে একটু আলু ভাজা নিলাম। মুসুরির ডাল ভালো। কাতলা কালিয়ার সাইজটা যা হয়েছে না, দেখেই লোভ লেগে যাচ্ছে। একদম ফ্রেশ মাছ, ফাটাফাটি ফাটাফাটি টেস্ট বন্ধুরা। চিংড়ি মাছের মালাইকারিটা ফাটাফাটি টেস্ট করেছে। খাবার দাবার নিয়ে কিন্তু কোনো রকম কোনো কম্প্রোমাইজ হবে না। আর এই যে এত রকম আইটেম দিয়ে আমরা খাওয়া দাওয়া করছি না, এটা কিন্তু শুধু আমরা এসছি বলে আমরা পাচ্ছি তা নয়। আপনারা আসলে আপনাদেরকেও কিন্তু এই একই রকম খাবার দাবার প্রোভাইড করা হবে। খাবার দাবারের যেমন টেস্ট, তেমনি তার কোয়ালিটি, তেমনি কোয়ান্টিটি। তো বন্ধুরা দুপুরের লাঞ্চ কমপ্লিট। এবার আপনাদের একটু রুম ট্যুরটা করিয়ে দিই, চলুন। ওদিকে গেট দিয়ে ঢুকে এই সোজা এলেই কিন্তু এখানে পরপর অনেকগুলো রুম রয়েছে। এগুলো হলো নন এসি রুম। আর এই হলো আমাদের রুম নাম্বার 1। আর এখানে দেখুন এরকম একটা বড় লন করা রয়েছে। ওপাশেও একটা বেসিন রয়েছে, আর এপাশেও একটা বেসিন রয়েছে। এখানে হ্যান্ড ওয়াশ রয়েছে। তো চলুন এবার আমাদের রুমটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই। রুমে ঢুকলেই এই দেখুন টিউব লাইট রয়েছে, ডিম লাইট রয়েছে। আর এই হলো টোটাল রুমটা। এখানে এই যে দরজার পাশে জামা কাপড় হ্যাঙ্গিংয়ের জন্য একটা ব্যবস্থা রয়েছে। এখানে প্লাগ পয়েন্ট রয়েছে, সুইচ বোর্ড রয়েছে, এপাশে একটা লাইট রয়েছে, এখানে একটা মিরর রয়েছে। আর এই হলো একটা বেড। এখানে মোটামুটি একজন বা দুজন শুয়ে পড়তে পারবে, কোনো অসুবিধা হবে না। বেডের পাশে এখানে একটা ছোট্ট টেবিল রয়েছে, এপাশেও সুইচ বোর্ড প্লাগ পয়েন্ট রয়েছে, আর ওখানেও একটা প্লাগ পয়েন্ট রয়েছে। আর এই হলো একটা মাস্টার বেড। এখানে কিন্তু 3 জন ভালো মতো শুতে পারবে, অর্থাৎ 4 থেকে 5 জন কিন্তু ভালোভাবে এই রুমে শুয়ে থাকতে পারবে, কোনো অসুবিধাই হবে না। আচ্ছা বন্ধুরা, রুমের সাথে কিন্তু একটা অ্যাটাচড ওয়াশরুম রয়েছে, সেটা আপনাদের দেখিয়ে দিই। এই যে ছোটোর ওপর কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম। ওয়েস্টার্ন কমোড রয়েছে, কল রয়েছে, বালতি মগ এসব দেওয়া রয়েছে। এখানেও এক শাওয়ার রয়েছে, ওখানে কোমোড শাওয়ার রয়েছে, এখানে কল রয়েছে, আর এখানে একটা লাইট দেওয়া রয়েছে। অর্থাৎ একদিন বা দুদিনের জন্য কিন্তু ঠিকই আছে। তো এটা হলো নন এসি রুম। তো এই রুমের ভাড়া কিন্তু হলো মাথাপিছু 1200 টাকা প্রতিদিন। তো লাঞ্চের পর আপনাদেরকে রুমটা দেখিয়ে দিলাম। এবার যাব এই মৌসুমী আইল্যান্ডের অন্যতম সেরা অ্যাট্রাকশন বা সেরা আকর্ষণ, সেটা হলো ম্যানগ্রোভ অরণ্য। ক্যাম্প থেকে বেরিয়ে এই সামনে এখন কিছুটা হেঁটে যাচ্ছি।
টোটো করে আমরা এই রাস্তা দিয়ে এসেছিলাম, টোটো আমাদের এখানে নামিয়ে দিয়েছিল। এই দিকে হলো আমাদের ক্যাম্প, আর এই রাস্তার ঠিক উল্টো দিকে এই দিকেই হলো সেই ম্যানগ্রোভে যাওয়ার রাস্তা। একদম গ্রাম্য পরিবেশের ভেতর দিয়ে কিন্তু আমরা এখন যাব সেই ম্যানগ্রোভের জঙ্গলে। আর এই সিজাসানা ক্যাম্পের আমাদের এই যে ভাইয়ের নাম হলো ইমরান। এই ভাই কিন্তু এখন আমাদেরকে নিয়ে যাচ্ছে হচ্ছে ম্যানগ্রোভ অরণ্যের দিকে। বন্ধুরা, আমাদের ক্যাম্প থেকে পায়ে হেঁটে মাত্র 3 থেকে 4 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম কিন্তু মৌসুনী আইল্যান্ডের ম্যানগ্রোভের জঙ্গলে। যদিও এখন জঙ্গল অনেকটাই কম, কারণ বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগে কিন্তু এই ম্যানগ্রোভ জঙ্গল প্রায় শেষ হয়ে গেছে বলা যায়। তবে এখন কিন্তু নতুন করে আবার প্ল্যান্টেশন হচ্ছে, নতুন করে সব ম্যানগ্রোভ উদ্ভিদ এনে এখানে আবার বসানো হচ্ছে, যাতে এই জায়গাটাকে আবার সংরক্ষিত করা যায়। এই দিকটায় এখনও কিছু ম্যানগ্রোভ উদ্ভিদ রয়েছে। এই যে দেখুন, এই পাশে হলো চিনাই নদী, যে নদী পার করে আমরা মৌসুনী দ্বীপে এসেছি। আর এই হলো সুন্দর দিগন্ত বিস্তৃত বঙ্গোপসাগর। অর্থাৎ এই জায়গাতেই কিন্তু চিনাই নদী বঙ্গোপসাগরের সঙ্গে মিলিত হয়েছে, তাই এই জায়গাটি হলো মোহনা। বন্ধুরা, এই ম্যানগ্রোভের যে জায়গাটি রয়েছে, মানে যে মোহনা, এখানে কিন্তু বোটিংয়ের ব্যবস্থা রয়েছে। বোটিং হয় কিন্তু সকালবেলা। একটা বোটে কিন্তু 6 জন নেয়, মাথা পিছু 100 টাকা করে, মোট 600 টাকা নেয়। তবে আপনারা যদি 6 জনের কম আসেন, 2 জন 3 জন বা 4 জন, সেক্ষেত্রেও কিন্তু পুরো 600 টাকাই দিতে হবে। আপনারা এই মৌসুনী আইল্যান্ডে এসে যে ক্যাম্পে থাকবেন সেই ক্যাম্পে বলে দিলে তারাই কিন্তু আপনাদের জন্য বোটিংয়ের ব্যবস্থা করে দেবে। বন্ধুরা, ম্যানগ্রোভ অরণ্য দেখে চলে এলাম এখন আমাদের ক্যাম্পে। চারিদিকে সব রঙিন লাইট জ্বলছে, তার ফলে কিন্তু একটা অসাধারণ মায়াবী পরিবেশ তৈরি হয়েছে এই সিজাসানা ইন ক্যাম্পে। দেখুন একবার। আমাদের আজকের দিনের ইভিনিং স্ন্যাক্সে রয়েছে এই যে গরম গরম দুধ চা, আর এরকম ঠোঙায় করে কি দিয়েছে দেখুন, ভেজ পকোড়া আর মুড়ি। বন্ধুরা, সন্ধেবেলার স্ন্যাক্স তো খেলাম, এবার কিন্তু রয়েছে স্পেশাল আইটেম, সেটা হলো চিকেন বারবিকিউ। দেখুন কি সুন্দর, একদম হালকা আঁচে এখানে সুন্দরভাবে কিন্তু চিকেন বারবিকিউ তৈরি হচ্ছে। তবে বন্ধুরা, এই চিকেন বারবিকিউ কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড না। প্যাকেজের মধ্যে রয়েছে হচ্ছে দুপুরের লাঞ্চ, সন্ধেবেলা স্ন্যাক্স, তারপর হচ্ছে রাতের ডিনার আর কালকে সকালের ব্রেকফাস্ট। আর এই চিকেন বারবিকিউ নিতে গেলে কিন্তু আপনাদেরকে আলাদা করে পে করতে হবে, যেখানে 1 কিলোর দাম পড়ছে 450 টাকা, আর হাফ কিলো অর্থাৎ 500 গ্রামের দাম পড়ছে 250 টাকা। এরপর আমরা রাতের ডিনার করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। রাতের ডিনারে ছিল গরম গরম ভাত, ডাল, বাঁধাকপি আলুর তরকারি আর ছিল চিকেন কষা। তবে বন্ধুরা, আপনারা চাইলে ভাত ছাড়া রুটির অপশনও পেয়ে যাবেন। সুপ্রভাত বন্ধুরা, সুপ্রভাত ফ্রম মৌসুনী দ্বীপ। আজকে মৌসুনী দ্বীপে আমাদের দ্বিতীয় দিন। আজকেই কিন্তু আমরা এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাব। ঘড়িতে সময় এখন সকাল 7:30। আর সকালবেলার এই পরিবেশে এই সিজাসানা ইন ক্যাম্পকে কীরকম দেখতে লাগে শুধু একবার দেখুন। চলে এলো আমাদের সকালবেলার চা, তার সাথে বিস্কিট। এটাও কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড করা আছে। দুর্দান্ত পরিবেশ। এই পরিবেশে সকালবেলা বসে এরকম চা বিস্কিট খেতে খেতে কিন্তু একদম মাইন্ড ফ্রেশ হয়ে যাবে। তাই বলছি বন্ধুরা, একবার কিন্তু আপনাদেরকে অবশ্যই আসতেই হবে এই সিজাসানা ইন ট্রাভেলিং ক্যাম্প। বন্ধুরা, ঘড়িতে সময় এখন সকাল 9টা। চলে এসছে আমাদের ব্রেকফাস্টে কী কী আছে একবার আপনাদেরকে দেখিয়ে দিই। গরম গরম সব ফুলকো লুচি, ছোলার ডাল, আর হচ্ছে এখানে একটা ডিম সেদ্ধ আর একটা পেঁয়াজ দিয়েছে। ডিম সেদ্ধ বাদে লুচি এবং তরকারি কিন্তু আনলিমিটেড, আপনারা যতবার চাইবেন ততবারই পাবেন। আর যদি আপনারা মানে লুচি ঘুগনি খেতে না চান, তার জন্য কিন্তু মুড়ির ব্যবস্থা রয়েছে, মুড়ি ঘুগনি ওনারা দিয়ে দেবেন। সো বন্ধুরা,
মৌসুমী আইল্যান্ডকে এবার আমাদের বিদায় জানানোর পালা। খুব ভালো লাগলো এই সিজাসানা ক্যাম্পে এসে। এখানকার পরিবেশ, এখানকার স্টাফদের ব্যবহার, খাবার দাবার এসব নিয়ে কোনো রকম কোনো কনসার্ন হবে না। আপনারা অবশ্যই একবার আসুন, ঘুরে যান এই সিজাসানা ক্যাম্পে। আর প্রকৃতি তো রয়েছে আপনাদের মনকে আর ভালো করার জন্যই। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এরপর আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন রোমিং বার্ডস R&S ইউটিউব চ্যানেল।